মাত্র 1200 টাকায় ঘুরে আসতে পারবেন সিলেটের 5টি স্থানে: শাহজালাল রহমতুল্লাহের মাজার, শাহপরান রহমতুল্লাহের মাজার, জাফলং 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা ও পান সুপারি বাগান। আমরা রাত 11:30টার সময় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং মাঝপথে যাত্রা বিরতি নিয়ে আমরা হালকা চা কফি সেরে নেই পানসি রেস্টুরেন্টে। এরপর আমরা আবার যাত্রা শুরু করি শাহজালাল রহমতুল্লাহের মাজারের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর যানজট থাকার কারণে আমাদের যাত্রাটা একটু বিলম্ব হয়ে যায়, রাস্তায় আমাদের সকাল হয়ে যায়। তারপরেও মন খারাপের কিছু নেই, আমরা চলে আসি শাহজালাল রহমতুল্লাহের মাজারে। মাজারে ভিতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়ে শত শত কবুতর খাবার খাচ্ছে। এ এক শান্তিময় দৃশ্য যা আমাদের মন ভরিয়ে দেয়। সামনে তাকাতে আমরা দেখতে পাই কিছু কবুতর ছাদে বিশ্রাম নিচ্ছে। সকালের পুরো পরিবেশটাই ছিল খুবই পবিত্র ও স্নিগ্ধ। তারপর আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করি আমরা দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে দোয়া করি ও সূরা ফাতিহা পাঠ করি। পাশেই ছিল চলচ্চিত্র নায়ক সালমান শাহর কবরকে আমরা শ্রদ্ধা জানিয়ে এরপর আমরা দেখতে যাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কূপের পানির নিচে ছিল হাউজে মাছ। তারপর আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা ইতিমধ্যে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে আসছি। আমরা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করলাম। সেখানে যথাযথভাবে দোয়া করি ও সূরা ফাতিহা পাঠ শেষ করে কিছুক্ষণ সময় দেই। তারপর আমরা রওনা দিই জাফলং 0 পয়েন্টের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক দারুণ দর্শনীয় স্থান। সেখানে পৌঁছে আমাদের চোখে পড়ে প্রাকৃতিক পাহাড়, যা দেখে আমাদের মন ও প্রাণ জুড়িয়ে গেল। তারপর আমরা সেখানে কিছু ছবি তুলি, যাতে আমরা সেখানে স্মৃতিগুলো গেঁথে রাখতে পারি। তারপর আমরা রওনা দিই মায়াবী ঝর্ণা দেখার জন্য। জনপ্রতি 20 টাকা ভাড়ার মাধ্যমে আমরা একটা নৌকা নিই। বন্ধুরা দেখুন, আমরা এখন পিয়ার নদীতে নৌকায় ভাসছি। এখন এতটাই আনন্দে আছি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তটা একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা প্রায় মায়াবী ঝর্ণা চলে আসছি। কি অবস্থা, কিরকম লাগতেছে সবার? খুব ভালো। ঝর্ণার ভিউটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। পানির টান টান শব্দ মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল, যেন প্রকৃতি নিজেই কথা বলছিল আমাদের সঙ্গে। ঝর্ণার পাশে ছোট ছোট লোকাল হোটেলগুলোতে কম খরচে মেলে ঘরোয়া স্বাদের সুস্বাদু খাবার। ভ্রমণের ক্লান্তি কাটাতে এমন খাবার ছিল দারুণ উপভোগ। আমরাও সেখানে খাওয়া দাওয়া করব আর আপনাদেরকে জানাবো খাবারের স্বাদ, মান ও অভিজ্ঞতা কেমন ছিল। ভ্রমণের মজার অংশই হচ্ছে এমন নতুন জায়গায় স্থানীয় খাবার উপভোগ করা। শাওন, কি অবস্থা? খাবার কি অবস্থা? খাবারের স্বাদ ছিল খুবই মজাদার। আমরা আনন্দে খাবারটি উপভোগ করলাম আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ব্যাগপত্র পিয়ার নদীর পাড়ে রেখে সবাই মিলে শীতল নদীর জলে গোসল করলাম। সূর্যের আলোয় ঠান্ডা পানি খুবই ভালো লাগছিল। ভিউয়ার্স, আপনারা দেখুন আমরা সবাই মিলে কত আনন্দ করছি। ঠান্ডা পানিতে গোসল, সবাই মিলে হাসি ঠাট্টা, এক দারুণ মুহূর্ত। মন একদম ফ্রেশ হয়ে গেছে, ক্লান্তি গায়ে নেই। আলহামদুলিল্লাহ এমন অসাধারণ অভিজ্ঞতার জন্য। এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। প্রকৃতির কোলে এমন শান্তি আর আনন্দ একসাথে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আপনারাও সুযোগ পেলে ঘুরে আসুন, অনুভব করুন প্রকৃতির এই ভালোবাসা। আমাদের গোসল শেষ, এখন যাচ্ছি খাসিয়া পুঞ্জির দিকে। ওখানে পৌঁছে দেখাবো খাসিয়ার সংস্কৃতি ও মনোমুগ্ধকর পরিবেশ। সাথেই থাকুন, সামনে আরো দারুণ কিছু দেখার আছে। দেখুন ওই যে সামনে স্পষ্ট দেখা যাচ্ছে, এটাই খাসিয়া পুঞ্জি এলাকা। এই আচারগুলা একটা 20 টাকা করে না?
হ্যাঁ আচার কিরকম খেতে? হ্যাঁ আমরা সবাই মিলে মামার কাছ থেকে আচার কিনে খাই আর খেয়ে সত্যিই মজা পাই। আচারটা এতটাই টক মিষ্টি ঝাল আর মজাদার ছিল, একবার খেয়ে মুখে স্বাদ লেগে আছে। আমরা এখন কাশিয়াপুঞ্জির সুন্দর পান সুপারি বাগানে, চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ, অসংখ্য পান ও সুপারি গাছ একসাথে। দেখাচ্ছি কিভাবে তারা পান পাচ্ছে, একবারে চোখ জুড়ানো দৃশ্য। সবচেয়ে মজার বিষয় হলো এখানে একসাথে লাগানো হয় পান ও সুপারি গাছ, সুপারি গাছের সাথে বেয়ে ওঠে পান গাছ, তাই একসাথে দেখা যায় পান ও সুপারি, যা দেখতে সত্যি চমৎকার। সিলেটের এই সুন্দর ভ্রমণ এখানেই শেষ, এখন আমরা বাসার পথে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভ্রমণে।